গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির দাবিতে সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনীর হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ করেন দেশটির এয়ারফোর্সের সাবেক সদস্যরা। বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে চলা বিক্ষোভে যোগ দিয়েছেন যুদ্ধফেরত অনেক রিজার্ভ সেনাও। আমরা সরকারকে আহ্বান জানাই, সব জিম্মিকে ফিরিয়ে আনুন। এর জন্য যদি যুদ্ধ বন্ধ করতে হয় তবে সেটি করুন। সময়ের সাথে সাথে জিম্মিদের জীবিত থাকার সম্ভাবনা কমে আসছে। আন্দোলনের বিমান বাহিনীর অনেক সাবেক পাইলট রয়েছে। আমরা জিম্মিদের বাড়ি ফেরানোর জন্য বিক্ষোভ করছি। মৃত ও জীবিত সবাইকে ফিরিয়ে আনতে হবে আর এই যুদ্ধের অবসান ঘটাতে হবে। এদিকে গাজা সিটি দখলের নামে যখন নতুন করে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে ইসরায়েল, তখন জানা গেল 25.7% যুদ্ধরত রিজার্ভ সেনার যুদ্ধের আগ্রহ উল্লেখযোগ্য হারে কমে গেছে। 3 শতাধিক সেনার ওপর দেশটির হিব্রু বিশ্ববিদ্যালয়ের চালানো জরিপে আরও 10% জানিয়েছেন ধীরে ধীরে সমর আগ্রহ কমছে তাদেরও। যুদ্ধ নিয়ে মনোভাব জানতে চাইলে 47% রিজার্ভ সেনাই নেতানিয়াহুর পরিকল্পনা এবং জিম্মিদের জীবন নিয়ে উদাসীনতায় নেতিবাচক মন্তব্য করেছেন। সামরিক বাহিনীর অনেক সাবেক ও বর্তমান সদস্যই মনে করেন নেতানিয়াহু এখন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে যুদ্ধ দীর্ঘায়িত করছে।